আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আবার একটি টপিক নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। টপিকটির ওপর দুটি দিক রয়েছে, একটা হচ্ছে আনন্দের দিক আর একটা রয়েছে দুঃখের দিক। আমরা এই রমজান মাসে আমরা সকলে মুসলমান যারা রয়েছি তারা প্রত্যেকেই সিয়াম পালন করেছি এবং এই রমজান মাসটা আমরা সুন্দরভাবে উপভোগ করেছি, তার আমল তাসবিহ তেলাওয়াত সব কিছু করেছি। দুঃখের বিষয় হলো এটাই যে আমরা এই বছরটায় যে আমরা রমজানটাকে পালন করলাম, যে কতটুকু ইবাদত করতে পেরেছি সেটা রবের দরবারে কবুল হয়েছে কিনা আমরা কেউই জানি না। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে আমরা পরবর্তী রমজানটা আবারও আমাদের জীবনে কখনো ফিরে পাবো কিনা জানি না, রমজানটা আমরা আবার পাবো কিনা সেটাও আমরা কিন্তু নিশ্চিত নই। তো সেই আমরা যতটুকু আমল আমরা জীবনে করতে পারলাম সেই আমলটার জন্য আমরা কিছু দোয়া করে নেবো, যাতে আমাদের আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে বা কবুল হয়। ঈদ উপলক্ষে এই দোয়া হচ্ছে কি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ আমাদের এবং আপনাদের সকলের দোয়া বা যা আমরা তেলাওয়াত করেছি, যা আমল করেছি রমজান মাসে, সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করেন। আনন্দের বিষয় হচ্ছে যে আমাদের এই এক মাস যাবৎ যে আমরা রমজান পালন করলাম, তারপরেই কিন্তু আমাদের আসে ঈদ। এই খুশির ঈদেতে আমাদের সব থেকে বেশি আনন্দিত হই আমরা, এবং সেই ঈদেতে আমরা ঈদ উদযাপন করি নানান বেশি, অর্থাৎ সুন্দরভাবে ঈদগুলোকে আমরা উদযাপন করি, আনন্দ উপভোগ করে সেগুলোকে পালন করি। এবং এই